নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার পৌরসভা পঞ্চায়েতের উদ্যোগে। বৈশাখে অকাল রথযাত্রা চুঁচুড়ার উত্তর সিমলায়। আসছে বিস্তারিত খবরে। আজ অক্ষয় তৃতীয়া। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। তারই সরাসরি সম্প্রচার করা হলো পৌরসভা, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের সরাসরি সম্প্রচার করা হলো। তিথি অনুযায়ী আজ জগন্নাথ দেবের চন্দন যাত্রা। পূর্বের নির্ধারিত দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে জায়ান্ট স্ক্রিনের সাহায্যে সম্প্রচারিত হলো সেই অনুষ্ঠান। আমি উদ্বোধন করবার পর যারা আমাদের অতিথিরা আসছেন তাদের আস্তে আস্তে যে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন সেটা ভার্চুয়ালের মাধ্যমে চুঁচুড়ার পৌরসভার তরফ থেকে ব্যবস্থা করায় ঘড়ির মোড়ে আজকে এই ভার্চুয়াল উদ্বোধনটা আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরলাম এবং সমস্ত আমাদের যারা পশ্চিমবাংলা বাসী সবাই আজকে সারা দুপুর 1টা থেকে টিভির পর্দায় দেখছেন, সাথে সাথে চুঁচুড়া ঘড়ি মোড়ে যারা পদযাত্রী তারাও দেখছেন যে আজকে হিন্দু ধর্মের যে একটা সৈকত, যে হিন্দু ধর্মে বাঙালির মধ্যে একটা বিবেক, সবাই জানে যে বাংলা মানেই হিন্দু এবং সম্মানের এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা বাংলায় বসবাস করি। কিন্তু তার সাথে যেহেতু আমরা হিন্দু ধর্মে বিশ্বাস, আজকে এই হিন্দু ধর্মের আমাদের জগন্নাথ ধাম উদ্বোধন হলো। পাশাপাশি হুগলি চুঁচুড়া পৌরসভাতেও পৌরসভার লনে প্রজেক্টরের সাহায্যে সম্প্রচারিত হলো দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ পৌরসভার সমস্ত কর্মীরা। পাশাপাশি চুঁচুড়া মগরা ব্লক প্রশাসনের উদ্যোগেও চুঁচুড়ার উত্তর সিমলা গ্রামে জটিলেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারিত হয় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিডিও রাজীব পোদ্দার, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী সহ স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন কোদালিয়া 1 নম্বর ও 2 নম্বরের প্রধানরা। আমার খুবই ভালো লাগছে, এখানকার মানুষের সঙ্গে আমি খুবই যোগাযোগ রাখি। সরকারি কাজে আমি প্রায়শই আসি, তাদের আহ্বানে তাদের আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি। এবং আজকে যে আমাদের দীঘা থেকে যে সম্প্রচার করা হবে এইখানেই করা হবে এবং এইখানে বড় জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে করা হবে। প্রচুর মানুষ আজকে এখানে আসবেন, দুপুরবেলা যখন এখানে হবে তারা সবাই এই অনুষ্ঠানে আনন্দ নেবেন। শুভ অক্ষয় তিথি যে পূর্ণ লগ্ন, সেই লগ্নে আজকে জটিলেশ্বর বাবার আজকে বাৎসরিক অনুষ্ঠান, তার সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নে দীঘাতে যে জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের যে প্রতিষ্ঠা, যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার আজকে এখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং প্রচুর ভক্তগণ, প্রায় 5-6 হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে 629 বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের চন্দন যাত্রা অনুষ্ঠান আয়োজিত হলো। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 629 বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশ জগন্নাথ দেবের মন্দিরে পালিত হলো চন্দন যাত্রা অনুষ্ঠান। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে এই পর্বের সূচনা হয়। এদিন ভোর রাতে প্রচুর মানুষ এসে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার মঙ্গল আরতি প্রত্যক্ষ করেন। এরপর সকাল 6টা থেকে শুরু হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য চন্দন বাটা অনুষ্ঠান। মহিলা ভক্তরা এসে প্রভু জগন্নাথের মাথায় যে চন্দন লেপন করা হয় সেই চন্দনই বাটেন। বেলা 11টার সময়
চন্দন যাত্রার সন্ধিক্ষণে গর্ভগৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় এবং দেহে চন্দন লেপন করা হয়। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে কয়েক হাজার মানুষ ভিড় জমান মাহেশের জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী, ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী সহ মন্দিরের পুরোহিতরা একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় এবং সর্বাঙ্গে চন্দন লেপন করে দেন। কথিত আছে, রাজা ইন্দ্রঘ্নকে প্রভু জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন প্রবল গ্রীষ্মের দাবদাহ থেকে শান্তি দিতে তার মাথায় এবং সর্বাঙ্গে যেন চন্দনের প্রলেপ দেওয়া হয়। সেই আদেশ পেয়েই চন্দন যাত্রার আয়োজন করা হয়েছিল এবং যুগ যুগ ধরে সেই রীতি চলে আসছে। আগামী 42 দিন ধরেই চলবে এই চন্দন যাত্রা। আগামী 11 জুন আয়োজিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান। বৈশাখ মাসের চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, এই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন, বছরের 4টে দিন খুব শুভ দিন ধরা হয় 365 দিনের মধ্যে। বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং কার্তিক মাসের প্রথম দিন, এবং এই 4টে দিনের মধ্যেও সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই জন্য এই দিনে আপনি শুভ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে, অশুভ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব বলা হয়। রাজা ইন্দ্রদগ্নকে জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনেই যে তুমি আমার সারা অঙ্গে তুমি চন্দন লেপন করো, আমার মাথা ধরেছে, আমার গা হাত পা জ্বালা যন্ত্রণা করছে। আমাদের জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। আমাদেরও যেমন এই বৈশাখ মাসের প্রখর রোদে যেমন আমাদের গা হাত পা জ্বালা যন্ত্রণা করে, জগন্নাথ দেবেরও মাথা ধরেছিল, জগন্নাথ দেবেরও গা হাত পা যন্ত্রণা করেছিল, জ্বালা করেছিল। তো সেই সময় থেকেই ওনাকে শুধু চন্দন, থোকা থোকা চন্দন আমরা লেপন করি। চন্দন হচ্ছে খুব শীতল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তিথি মেনে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চুঁচুড়ার মল্লিক কাশেম হাট সংলগ্ন সায়রার মোড় বিশালক্ষী মন্দিরের বাৎসরিক পুজো আয়োজিত হলো। চুঁচুড়ার মল্লিক কাশেম হাট সংলগ্ন সায়রার মোড় বিশালক্ষী মাতার মন্দির আনুমানিক 300 বছরের প্রাচীন। পূর্বে দেবীর পুজো হতো ঘটে, এরপর কালক্রমে মন্দির তৈরি করে প্রতিমা প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নেই আয়োজিত হয় এই মন্দিরের বাৎসরিক পূজানুষ্ঠান। পুজো উপলক্ষে এদিন 1500 ভক্তকে ভোগ বিতরণ করা হয়। শ্রী বিশালক্ষী মায়ের এটা 2 দিন ব্যাপী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান হচ্ছিল। 29 তারিখ ও 30 তারিখ। 29 তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার সহকারে বিকেলবেলা র্যালি শুরু করেছিলাম বিকেল 4:30 নাগাদ। সেটা আমরা সন্ধ্যেবেলা শেষ হয়েছে। এখানে এসে পথ পরিক্রমা করে তারপরে সন্ধ্যে 7টা থেকে আমাদের একটা অনুষ্ঠান, মানে মায়ের ভক্তিমূলক গানের একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেটা আমরা 7টা থেকে 10টা দিন করেছিলাম বিভিন্ন শিল্পী সমন্বয় করে। এবার আজকে মায়ের মূল যে পুজো সেটা সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হোম, যজ্ঞ, মায়ের ভোগ, আরতি সব কিছু দিয়ে 1500 লোককে ভোগ বিতরণ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অক্ষয় তৃতীয়ায় রীতি মেনে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দিরে মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে বিশেষ পুজো পাঠ আয়োজিত হলো। আজ অক্ষয় তৃতীয়া। এই পূর্ণ দিনে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথের চন্দন যাত্রা উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হলো মন্দিরে। এই উপলক্ষে সকাল থেকেই ভিড় জমান অগুন্তি ভক্ত। কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষে সুরজিৎ শ্রী বলেন, চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এই বছর আমরা 3 বছরে পদার্পণ করলাম মন্দিরে নিয়ে। আমাদের মহাপ্রভু এখানেই থাকতেন মন্দিরের পর এই আজকের অক্ষয় তৃতীয়ার দিন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন আজকে আমাদের চন্দন যাত্রা, সারা জায়গায় পুজো হচ্ছে এবং আমাদের এটা প্রতিষ্ঠা দিবস আজকের দিনটা, এবং জগন্নাথের দেবের সকালবেলায় পুজো হয়েছে এবং ঠাকুরকে চন্দন মাখিয়ে তাকে স্নান করানো এবং পুজো সারাদিনই হচ্ছে এবং দুপুরবেলা ভোগ হবে এবং অনেক ভক্তরা এসে ভোগ নিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বৈশাখে অকাল রথযাত্রা চুঁচুড়ার উত্তর সিমলায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জটিল রোগে আক্রান্ত গ্রামবাসীদের দেখাতে রথে চড়িয়ে বাবা জটিলেশ্বরকে ঘোরানো হয়েছিল গোটা গ্রামে। রীতি মেনে সেই থেকেই বৈশাখে অকাল রথযাত্রায় মাতেন চুঁচুড়ার উত্তর সিমলার বাসিন্দারা। জটিল রোগে আক্রান্ত গ্রামবাসীকে দেখাতে রথে চড়িয়ে বাবা জটিলেশ্বরকে গ্রাম ঘোরানো হয়েছিল, আর তারপর থেকেই শুরু হয়েছিল বাবা জটিলেশ্বরের রথযাত্রা। চুঁচুড়ার উত্তর সিমলা গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী। জনশ্রুতি, একসময় এই সরস্বতী নদী থেকে পাওয়া বাবা জটিলেশ্বরের শিলা জনৈক এক ব্যক্তি এই গ্রাম দিয়ে নিয়ে যাওয়ার সময় উত্তর সিমলা এলাকায় তিনি বিশ্রাম করছিলেন। তারপর তিনি যখন পুনরায় সেই শিলা তুলতে যান, কিন্তু সেখান থেকে সেই সময় আর ওই শিলা তুলতে পারেননি তিনি। এরপর থেকেই এলাকাবাসীরা উত্তর সিমলা গ্রামে জটিলেশ্বরের পুজো শুরু করেন। পরে এক সময় এই গ্রামের বহু মানুষ কঠিন রোগে আক্রান্ত হন, তাই মহামারীর আকার ধারণ করতে থাকে সেই রোগ। গ্রামবাসীরা মহামারী থেকে মুক্তি পেতে জটিলেশ্বরকে রথে চাপিয়ে গোটা গ্রাম ঘোরান। তারপর থেকেই এই উত্তর সিমলা গ্রামে শুরু হয় বাবা জটিলেশ্বরের রথযাত্রা। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে জটিলেশ্বরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে রথে চড়িয়ে নগর পরিক্রমা করানো হয় জটিলেশ্বরকে। অসময়ের রথের কারণ লোকমুখে যেটা শোনা গেছে, যেটা লিখিত আমরা কোনো ইতিহাস পাই না, যে বাবার নাম হচ্ছে জটিলেশ্বর। এখানে একটা মিস্ট্রি রয়ে গেছে। জটিলেশ্বর কেন? বাবা জটিল রোগের এখানে নিষ্পত্তি হতো। বাবার কাছে এসে যারা মন প্রাণ দিয়ে বাবার কাছে করতেন, এসে বাবার চরণে তাদের নিষ্পত্তি হতো। এবং একটা সময় মরক লাগার ফলে এখানে, আগেকার দিনে তো মেডিকেল সায়েন্স ছিল না এইভাবে, তখন এই বাবা মায়েদের দেব দেবতার স্থানে আমরা যেতাম। তো সেই রকম এখানে কোনো মরক লাগার ফলে কী হয়, মানুষজন খুবই মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, অসহায় হয়ে যাচ্ছে। তখন তারা কয়েকজনে ঠিক করে হয়তো যে বাবাকে যদি এই চিত্রটা দেখাতে পারা যায় যে মানুষ কীভাবে মারা যাচ্ছে। কারণ মানুষের এখনকার বিশ্বাস আর তখনকার বিশ্বাসের মধ্যে অনেকটা তফাৎ আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে বাবাকে কিছু করে নিয়ে আসবে। অথবা একটা ছোটো রথের উৎপত্তি হলো, কাঠ দিয়ে তৈরি ছোটোখাটো রথ, তাতে করে বাবার যে শিলা তাকে সেই বাবার নিজে ছড়িয়ে এই গ্রামের দিকে সেই অবস্থা দেখাবার জন্য নিয়ে আসা হয়েছিল। এটাই হচ্ছে তার গোড়াপত্তন। এবং সেইখান থেকে এখন তো আমরা বাবা কৃপা সবাই নালে এতভাবে কি রথ টানি, তো সেই প্রথা চলে আসছে। এবং যথাক্রমে সেই কাঠের রথ থেকে আজকে লোহার রথ, লোহা কাঠ দিয়ে তৈরি এই রথে পরিণত হয়েছে। আগামী দিনে হয়তো আমাদের নেক্সট প্রজন্ম হয়তো এই রথটাকে আরও বড় করে তুলতে পারে। এটা হচ্ছে আজ থেকে প্রায় 350 বছর আগে নদী থেকে পাওয়া গেছিল বাবাকে। তখনকার দিনে গরুর গাড়ি করে বাবাকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে এইখানে ওনারা বসেন আর কি। বসার পর তারপর আর গাড়ি ও গরুর গাড়ি আর উঠতে পারে না। বাবা বলল আমি এখানেই স্থাপিত। বৈশাখ মাসে জটিলেশ্বরের রথযাত্রার দিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়া মগরার বিডিও রাজীব পোদ্দার, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি ও এলাকাবাসীরা। অসাধারণ অনুভূতি। এরকম আপনারা সকলে যা জানেন যে এই সময় রথ হয় না, কিন্তু এই বাবা জটিলেশ্বরের মন্দির, যেটা কিনা 100 বছরের ওপরে পুরনো মন্দির, তো সেখানে আজ এই এত বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনে যে বাবা জটিলেশ্বরের শিলা মানে রথে বসিয়ে সেটা যে টানা হচ্ছে, এটা একটা ট্রেডিশন। তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো ওনারা আমাকে আজকে ইনভাইট করেছিলেন। আর আগের বছর আসতে পারেনি, ওই সময় ইলেকশন ছিল। তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সমেত আসছে, সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। মন্দির প্রাঙ্গণ থেকে সকালে এই রথ এলাকাবাসীরা টেনে নিয়ে যান চুঁচুড়া ফার্ম সাইড রোডে। সেখানেই সারাদিন থাকে। বিকেলবেলা আবারও সেখান থেকে রথে চাপিয়ে জটিলেশ্বরকে নিয়ে আসা হয় মন্দিরে। সারাদিন ধরেই মন্দিরে চলে পুজো পাঠ। আশেপাশের এলাকা থেকে পুজো দিতে ভিড় জমান বহু মানুষ। পুজোকে কেন্দ্র করে এখানে বসে মেলাও। এই রথযাত্রা প্রসঙ্গে এলাকাবাসীরা জানান, এ এক অভিনব জিনিস। অকাল রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে রথযাত্রা অনুষ্ঠিত হয়, তবে উত্তর সিমলায় বাবা জটিলেশ্বরের রথযাত্রা অকাল রথযাত্রা অর্থাৎ বৈশাখ মাসেই আয়োজিত হয়। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা।
এটা অসম্ভব, এটা আমাদের প্রতি বছর ছোট থেকে দেখছি আমরা, কেন আমাদের বাবারাও দেখেছেন যে ছোট থেকেই এটা বৈশাখ মাসে এই রথটা আমাদের হয়। অমাবস্যার পরে যে অক্ষয় তৃতীয়া আসে, এই অক্ষয় তৃতীয়াতে এই রথ যায়। আর এই রথের বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা নন, এই রথের বিগ্রহ হচ্ছে বাবা জটিলেশ্বরের বিগ্রহ। বাবা জটিলেশ্বরকে চাপিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়, সিমলাপুলটা পেরিয়ে গিয়ে রাখা হয়। আমরা ছোট থেকেই দেখছি এই রথটা আমাদের বৈশাখ মাসেই হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অক্ষয় তৃতীয়ার পুণ্যক্ষণে চুঁচুড়া ময়ূরপঙ্খী গঙ্গার ঘাটে গঙ্গা মূর্তির আরাধনা আয়োজিত হলো। পাশাপাশি সন্ধ্যায় 108টি প্রদীপ প্রজ্বলন ও গঙ্গা আরতি আয়োজিত হয়। আজ অক্ষয় তৃতীয়া। ধর্মীয় বিশ্বাস, আজকের দিনেই মহাদেবের জটা থেকে বেরিয়ে মর্তে প্রবেশ মা গঙ্গার। এদিন সকাল থেকে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে অবস্থিত গঙ্গা মূর্তির পুজো অনুষ্ঠিত হয়। বহু মানুষ সেখানে পুজো দিতে আসেন। স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর আয়োজনে এই পুজোর ব্যবস্থা। সন্ধ্যায় তার উদ্যোগেই 108টি প্রদীপ প্রজ্বলন করা হয়। চলে গঙ্গা আরতি। গঙ্গা আরতি প্রত্যক্ষ করতে বহু মানুষ ভিড় জমান এদিন চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে। এ প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, স্বর্গে মহাদেবের জটা থেকে আগমন হয়ে মর্তে মা গঙ্গার প্রবেশ হয়েছিল। এই শুভ দিনে আমাদের ময়ূরপঙ্খী ঘাটে যে মা গঙ্গা দেবী আছে তার আজকে আরাধনা হলো এবং সন্ধ্যেবেলায় 108 প্রদীপ জ্বালিয়ে তার সমাপ্তি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি কাজীপাড়া চৌমাথায় কাশ্মীরের ঘটনার প্রতিবাদে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শান্তি মিছিল ও পথসভা আয়োজিত হলো। কাশ্মীর কাণ্ডের প্রতিবাদে হুগলির বৈদ্যবাটি কাজীপাড়া থেকে বৈদ্যবাটি চৌমাথাতে এক শান্তি মিছিল আয়োজিত হলো। পাশাপাশি আয়োজিত হয় এক পথসভাও। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। কালো ব্যাজ পরে এদিন কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত সকলে। এদিনের এই সভায় বক্তব্য রাখেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজল জিন্নাহ, শেখ গোলাম জুনজুন সহ অন্যান্যরা। কাজীপাড়া এবং গোরস্থান কমিটি উদ্যোগে যেভাবে গত কয়েকদিন আগে ভারতের কাশ্মীরে হত্যাযজ্ঞ চালিয়েছে, জঙ্গিপনা যে করেছে, এটা তীব্র ধিক্কার জানায়। আমরা মনে করি যে এই ন্যাক্কারজনক কাজ, এটার সঙ্গে কোনো জাতিগতভাবে কোনো সম্প্রদায় সংযুক্ত নয়। হিন্দু সম্প্রদায় বলুন আর মুসলিম সম্প্রদায় বলুন, কোনো ধর্মীয় বিধান অনুযায়ী এই কাজটা কাম্য নয়, এটা নিন্দনীয় কাজ। সুতরাং এটাকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ বা কিছু মিডিয়া একটা অপপ্রচার চালাচ্ছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এটা কখনোই কাম্য নয়। সুতরাং আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সমবেদনা জানাচ্ছি যারা এই দেশের এই জায়গায় দাঁড়িয়ে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ চলা শুরু হলো এসএন পিউরো ফুড ল্যাবরেটরি। হুগলির সুগন্ধায় অত্যাধুনিক ওই ল্যাবের আজ উদ্বোধন হয়। পথ চলা শুরু হলো এসএন পিউরো ফুড ল্যাবরেটরির। হুগলির সুগন্ধায় অত্যাধুনিক ওই ল্যাবের আজ উদ্বোধন হয়। ল্যাবের কর্ণধার সঞ্জীব নাগ জানান, আপাতত প্রথম ধাপেই ল্যাবের কাজ শুরু হবে। মাস 6 সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ ঘটবে এই ল্যাবের। সব মিলিয়ে 15 কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান হবে প্রায় 100 জনের। সঞ্জীবের দাবি, বেসরকারি উদ্যোগে এ ধরনের ল্যাব রাজ্যে প্রথম। এখানে সব রকমের খাদ্য পরীক্ষা করে তার গুণাবলী কিংবা ক্ষতিকারক দিক সম্পর্কে জানা যাবে। এদিন অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পুজো পাঠের মধ্যে দিয়ে ল্যাবের উদ্বোধন হয়। এ উপলক্ষে বিশিষ্টজনেরা হাজির হয়েছিলেন। সংস্থার পক্ষ থেকে সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। যে ছোট আমার ল্যাবরেটরি ছিল, ওখান থেকেই আমার ইচ্ছা হয়েছে যে ল্যাবরেটরি করার। সেই ল্যাবরেটরিতে সাধারণত 10-12টা টেস্টই হওয়া সম্ভব। সেই ল্যাবরেটরি প্রত্যেকটা জল ফ্যাক্টরির জন্য ম্যান্ডেটরি। যত জল ফ্যাক্টরি দেখেন, যার ল্যাব নেই সেই ইলিগাল। ল্যাবরেটরি ছাড়া কোনো জল ফ্যাক্টরি বা বেভারেজ ফ্যাক্টরি বা লিকুইডের কোনো ফ্যাক্টরি হওয়া সম্ভবপর নয়। ফ্যাক্টরি করতে গেলেই নিজস্ব ল্যাবরেটরির প্রয়োজন। সেটা আগে আমার ছিল, কিন্তু এটা কমার্শিয়াল ফুড ল্যাব। ওখানে ইনস্ট্রুমেন্ট লাগতো 4-5-6 লাখ টাকা, আর এখানে ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্টেরই দাম কয়েক কোটি টাকা।
আমাদের টোটাল যেদিন আমরা কমপ্লিট করতে পারবো তাতে আমাদের প্রজেক্ট কস্ট নিয়ার অ্যাবাউট 15 crore। 40 থেকে 50 জন সায়েন্টিস্ট কাজ করবে। এখন 15 থেকে 16 জন সায়েন্টিস্ট জয়েন করেছেন। সায়েন্টিস্ট ছাড়াও আরও অনেক লোক লাগবে। টেস্ট করবেন তো সায়েন্টিস্টরা, তারা 15 জন মতন এখন জয়েন করেছেন। কত জনের কর্মসংস্থান হবে এখানে? ল্যাবরেটরিতে হবে 100 লোকের কর্মসংস্থান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়ায় পথচারীদের হাতে তুলে দেওয়া হলো মা শারদার প্রসাদ ও জল। আজ অক্ষয় তৃতীয়া। এই উপলক্ষে চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলার 75 বছরের প্রাচীন হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ। এদিন তৃষ্ণার্ত মানুষদের হাতে জলের বোতল ও মা শারদার প্রসাদ তুলে দেন সংঘের সদস্যরা। পিপুল পাখির মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে এদিনের এই কর্মসূচির শুভ সূচনা করেন সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ। এরপরেই চলে জল বাতাসা প্রদান কর্মসূচি। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ জানান, আজকে পূর্ণ অক্ষয় তৃতীয়া। আজকের এই তিথিটি খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে আমাদের জয়রাম বাগানে দাঁড়িয়ে সারদা মায়ের যে মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস 103তম বর্ষ এবছর। সেই উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অক্ষয় তৃতীয়ায় রসনা প্রেমীদের কথা মাথায় রেখে নবকলেবরে আত্মপ্রকাশ চাঁদদানি ইন্দিরা ময়দান সংলগ্ন এলাকার সাইনি বিরিয়ানির। অক্ষয় তৃতীয়ায় রসনা প্রেমীদের কথা মাথায় রেখে নবরূপে আত্মপ্রকাশ সাইনি বিরিয়ানির। চাঁদদানির ইন্দিরা ময়দান সংলগ্ন এলাকায় আজ নতুনভাবে সেজে ওঠা এই দোকানে উপস্থিত হয়েছিলেন চাঁদদানির পৌর প্রধান সুরেশ মিশ্র, সুরজ গুপ্তা সহ অন্যান্যরা। আমাদের চাঁদদানিতে বিরিয়ানি খেতে প্রথম আমাদের এই সাইনি বিরিয়ানি শিখিয়েছিল, আর মাঝখানে কিছুদিন এটা বন্ধ ছিল, অন্য একটা কারণে বন্ধ ছিল। বন্ধ করবো না, ছোটো করে দিয়েছিল। আবার এটা নতুন রূপে আজকে চালু করা হয়েছে। আর যেভাবে প্রোগ্রাম দেখেছে, আশা করছি আমাদের এই হুগলি জেলাতে সাইনি বিরিয়ানির মতো বিরিয়ানি কিন্তু পাওয়া যাবে না। সবাইকে একবার অন্তত আসুন, একবার এখানে খেয়ে যান, বারবার আসতে হবে আপনাদের। ন্যায্য দাম ও সঠিক পরিমাণে এখানে ভালো মানের বিরিয়ানি পাওয়া যায় বলেই জানান দোকানের কর্ণধার সুনীল মালাকার। সাইনি বিরিয়ানি 2006 সাল থেকে স্টার্ট হয়েছিল, আর ধারাবাহিক এখন পর্যন্ত দোকানটা আমাদের সাইনি বিরিয়ানি চলছে। আর আমাদের একটাই লক্ষ্য আছে যে মানুষকে ভালো কোয়ালিটি বিরিয়ানি দিতে পারি এবং কোয়ান্টিটি দিতে পারি, বা একবার মানুষ খাবার পরে সাইনি বিরিয়ানিতে বারবার ছুটে আসে। সাইনি বিরিয়ানি মানুষের প্রথম পছন্দ যেন হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার পৌরসভা পঞ্চায়েতের উদ্যোগে। বৈশাখে অকাল রথযাত্রা চুঁচুড়ার উত্তর সিমলায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।